পাইথন প্রোগ্রাম শুরু করার আগে পাইথন সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আমি আগে থেকেই আমার কম্পিউটারে পাইথন ইনস্টল করে রেখেছিলাম। আমার এখানে পাইথনের ভার্সনটি হলো 2.7.15। পাইথনে প্রোগ্রাম শুরু করার আগে পাইথনের দুরকম মোডে প্রোগ্রাম লেখা যায়। একটা হলো ইন্টারঅ্যাক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তো প্রথমে আমরা এই ইন্টারঅ্যাক্টিভ মোডে প্রোগ্রাম লেখা শিখব। তো একটা উদাহরণ নেওয়া যাক। প্রথমে আমরা একটা স্ট্রিং, একটা বা ওয়ার্ড বা কোনো শব্দকে কিভাবে প্রিন্ট করব। এখানে প্রিন্ট কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ প্রিন্টের কমেন্টটা দিতে হবে ছোট হাতের। প্রোগ্রামের মধ্যেও লিখতে গেলে প্রিন্ট কিন্তু ছোট হাতে দিতে হবে। তো প্রথমে আমি প্রিন্ট লিখছি এবং একটা স্ট্রিংকে প্রিন্ট করছি। প্রিন্ট লিখলাম, এরপর প্রথম বন্ধনী দিতে হবে। প্রথম বন্ধনী দেওয়ার পর কী করতে হবে না, উদ্ধৃতির চিহ্ন দিতে হবে, ডবল কোটেশন দিলাম, লিখছি ওয়েলকাম পাইথন। লেখা কমপ্লিট হয়ে গেল। আমার স্ট্রিং বা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড এগুলো আমি লিখে নিলাম। এবার উদ্ধৃতির চিহ্নটা ডবল কোটেশন যেটা রয়েছে সেটাকে শেষ করব। শেষ করার পর প্রথম বন্ধনীটা শেষ করলাম। এবার এন্টার দিচ্ছি। এসে গেছে আমার। দ্বিতীয়বার একটি ওয়ার্ড বা স্ট্রিং বা কোনো শব্দকে আমি প্রিন্ট করব। কিভাবে করব? এখানে যেমন ডবল কোটেশন দিয়েছি, আমি সিঙ্গেল কোটেশনেও কিন্তু আমরা কোনো ওয়ার্ডকে প্রিন্ট করতে পারি। কীরকমভাবে? প্রথম বন্ধনী দিলাম, সিঙ্গেল কোটেশন, গুড মর্নিং লিখলাম, সিঙ্গেল কোটেশন দিলাম, দেওয়ার পর প্রথম ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম, প্রিন্ট হয়ে গেছে। এবার একটা, দুটো বা তিনটে সংখ্যারও আমরা মধ্যে বিভিন্ন যে গাণিতিক অপারেশন হয় সেগুলো আমরা দেখব। প্রথমটা একটা যোগ দেখি আমরা। তো যোগটা কীরকম হবে? এ সমান এর মান 10 আমি ডিক্লেয়ার করলাম। বি এর মান 15 দিলাম। এ এবং বিকে আমরা যোগ করব সি ভেরিয়েবলের মাধ্যমে, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি এর মানটা স্টোর হয়েছে সি এর মধ্যে। এবার সিকে প্রিন্ট করব। দেখুন 10 আর 15 যোগ করলে হচ্ছে 25, সেই 25টা আমাকে দিয়ে দিয়েছে। অন্য আর একটা বিয়োগ করে দেখি। x সমান 45, y সমান 20, z সমান x মাইনাস ওয়াই, অর্থাৎ x এবং y এর মধ্যে যে বিয়োগফলটা হবে সেটা z এর মধ্যে আমাদের স্টোর হবে। তাহলে কি হলো না, এখানে আমাদের 45 থেকে 20 বিয়োগ দিলে হচ্ছে 25। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের ফলাফলটা
দেখিয়ে দিল 25। এইভাবে ইন্টারঅ্যাক্টিভ মোডে আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। প্রথম পর্বে এই প্রোগ্রামগুলি আমরা শিখলাম। দ্বিতীয় পর্বে ইন্টারঅ্যাক্টিভ মোডে আরও কয়েকটি প্রোগ্রাম আমরা শিখব। পরবর্তীকালে আমরা স্ক্রিপ্ট মোডে প্রোগ্রামগুলি করা শিখব।